ভাই গেমের থেকে মেয়ে পড়ায় সেই মেয়ের সাথে যে রিলেশন করে তার বাড়ি এসেছে তোমরা সিলেট, তা আবার শ্রীমঙ্গল, যে জায়গায় আমরা ট্যুরে যাবো ঈদের পরে। আসসালাম আলাইকুম, থেকে ধানের শীষ, তারপরে হচ্ছে এখন হ্যাঁ এইদিকে মানে ওই কি বলে জামাতের কোনো ইয়ে নাই। হ্যাঁ এখন বর্তমানে গোপ রয়ে গেছে মানে ভালো। হে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে হচ্ছে যাব আমাদের এখানে থানা বাজারে একটু টুকিটাকি মার্কেট করা দরকার। আগে মার্কেট করছি বাট আরও কিছু করব সিম্পলভাবে। তো যাই হোক, আমি আর আমার বন্ধু যাব, আর আমার বন্ধুর বাসা হইতেছে ওইখানে, এই মানে এটা হইতেছে স্টেশন, রেলওয়ে স্টেশন। তো এর পাশে হইতেছে ওইখানে আর কি, ওইখানে দাঁড়ায় আছে। তো ডিরেক্ট ওইখানে যাব, তারপর হইতেছে ওইখান থেকে আমরা ডিরেক্ট থানা বাজারে যাব। থানা বাজারে যাওয়ার পরে আমাদের সাথে যা ঘটলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আর হ্যাঁ, মূলত থানা বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে আমরা ঈদের পরে কয়েকটা ট্যুর দিব। যদি আমরা ট্রেনে করে ওই সব জায়গায় যেতে পারি তাহলে আমাদের খরচটা অনেকই কম হবে। অনেকেই চিন্তা করতে পারেন যে খরচের দিকে তাকাচ্ছ, তাহলে ঘুরতে কেন? বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেই জায়গায় আপনার 10 টাকা খরচ হবে সেই জায়গায় যদি আপনি 7 টাকায় ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি 3 টাকা বাঁচিয়ে ফেললেন। এটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন বাজেট ট্রাভেল করার জন্য। আমি আমার ওপিনিয়ন জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আমার বন্ধুর সাথে দেখা করতে, তারপরে দুজন মিলে একসাথে চলে যাব আমাদের বাজারে। ও নাকি এই পাশে একটা মানে স্ট্যান্ড আছে, মানে বাস স্ট্যান্ড, তো সেইখানে চলে গেছে অলরেডি। আমরা ওইখান থেকে যাব। আমি হইতেছে মানে আমারে বলছিল যে স্টেশনে দাঁড়াবে, ও বলতেছে এখন যে আমি স্ট্যান্ডে চলে আসছি, তুই স্ট্যান্ডে চলে আয়। এখন আবার এই পুরা পথ আমার অনেকটা পথ হাইটে যাওয়া লাগবে। তো ওইখানে যাই, তারপরে হইতেছে ওর সাথে দেখা হবে। ওইখান থেকে আমরা স্টার্ট করব। তো চলেন। বাইরে ভাই অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 5 মিনিট ধরে। ওই হইতেছে সামনে স্ট্যান্ডটা। তো চলেন, ও ওইখানেই আছে। তো ডিরেক্ট ওইখানে যাই। ওই দেখেন ওই যে হইতেছে দাঁড়ায় আছে মাতালে। একটা কাজ করবো, যাবো, ঠিক আছে যাই। আর মানে ওই করছে না, মানে দেরি করছে, আমি বাট দোষটা দিব ওর। দেখেন কি রে, এত দেরি লেগে তোর? হ্যাঁ এত দেরি লেগে? আমার জন্য বসে দিছিস বাইরে। ভাই আর একটা কথা, মানে আমার এই জিনিসটা মানে ভুল হয়, যে কোনো জায়গায় গেলে যে কোনো একটা জিনিস আমার সমস্যা হয়, সেটা হচ্ছে আজকে আমার কী বলে মাইক্রোফোন বলে মানে ধুয়ে চলে আসি। কি বাস কি অফ নাকি সামনে এইটা এইটা। তো আর ভাই বাসে উঠছি, বাস পুরোপুরি ফাঁকা। আমি আর হয়, আর সামনে দুজন মনে হয় মহিলা আছে, আর কেউ নাই। আমরা সামনে বসি সামনে। ওরে বাবা রে, এত রিক্স এলো হয় মাতালে। অনেকদিন পরে হাসলো একটা জিনিস দেখলাম, বাস ধাক্কা দিয়ে টাকা না দিলে চাড়ায় না। ভাই ভয়েসে একটু প্রবলেম হইতে পারে, মানে একটু অ্যাডজাস্ট করে নেন, কেননা বললাম না মাইক্রোফোন বাসায় রেখে চলে এসেছি, এখন ভয়েস তো দিতে পারবো না। ভাই কী বলবো, বর্তমানে গোপ্রোর সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে না, মানে ডিজের সাথে কম্পেয়ার করা যাবে না গোপ্রোর, কেননা এখন বর্তমানে গোপ্রো হয়ে গেছে মানে আইফোন। ভালো কথা, আইফোন সেরা, ঠিক আছে, কিন্তু অ্যাকশন ক্যামেরা তো মানে কী বল, ব্লগারদের জন্য বেস্ট হচ্ছে অ্যাকশন ক্যামেরা এখনের ব্লগারদের জন্য, কেননা মানে সাধারণভাবে এখন যারা ব্লগ করে তারা বেশিরভাগই অ্যাকশন শ্যুট বেশি করে। তো সেই হিসাবে আমার মনে হয় ডিজেআই বেস্ট, অ্যাকশন 5 Pro এটা হচ্ছে বেস্ট। আমি ভবিষ্যতে কিনে যদি কিনি তাহলে ওইটাই কিনবো। আরও আমার ওর ফোন দিয়ে, ঠিক আছে, আমার সাথে কম্পেয়ার করতেছে। আমি এই জন্য উদাহরণ দিলাম যে কোনো সময় গোপ্রোর সাথে মানে দেখতে পাবে ডিজের সাথে গোপ্রোর কম্পেয়ার করতে আমার ফোনের ক্যামেরা সব থেকে ভালো। খাই দেয় না ক্যামেরা। গল্প করতে করতে আমরা চলে আসি আমাদের কাশিয়ানী বাজারে। এখান থেকে নেমে আমরা চলে যাব প্রথমে ইফতার কেনার জন্য। তো অবশেষে চলে এসেছি আমরা আমাদের যে কাশিয়ানী থানা বাজার, সেখানে
যাই তো মনে হয় টাইম হয়ে গেছে, চলে গেছে 5:30টায় যায়। তাহলে এই কর, ইফতারি নিয়ে একটু পরেই যাই নাকি, না কি করবি? তো ওইখান থেকে ভিডিও করছিলাম, বাট ওইখান থেকে কোনো ভয়েস আসে নাই, এই কারণে আবার এইখান থেকে করতেছি। কেননা বললাম না আজকে হইতেছে আমাদের যে ইয়াটা আছে, ওই মাইক্রোফোনটা বাসায় রেখে চলে আসছি। এখন হ্যাচাল পোয়াইতে হবে, করার কিছু নাই। তো যাই হোক, এখন হইতেছে বাজার থেকে মানে আমরা থানা বাজারে চলে আসছি অলরেডি। এটা হইতেছে থানা বাজার, আর ভিতরে যাইতে হবে আরও, অনেক বড় বাজার। বাট এখানে আমরা একবারে ভিতরে যাব না, এখান থেকে কিছু টুকটাক ইফতারি নিব, ইফতারি নিয়ে পরে যাব হইতেছে আমাদের যে স্টেশন আছে, স্টেশনে ওইখানে গিয়ে ওইখানে ইফতারি করব। ওইখান থেকে দেন তারপরে এখানে আসবো, আসার পরে হইতেছে যত সব মানে সমস্যা নেই, যাও মার্কেট করব বা যা যা দেখার দরকার দেখব। আর বাইরে ভাই দেখেন একটা জিনিস, মাইকিং চলতেছে এখানে, কি চলতেছে সঠিক জানি না, তবে দেখেন আশপাশ দিয়ে কিন্তু প্রচুর, হ্যাঁ এমনি সময় কেউ কথা বলতে সাহস পাইতেন না, এখন দেখেন সব জায়গায় ধানের শীষ, তারপরে হচ্ছে হ্যাঁ এইদিকে মানে ওই কি বলে জামাতের কোনো ইয়ে নাই, হ্যাঁ জামাতের কোনো নামগন্ধও নাই নাকি, যাচ্ছে নাকি না, সব বিএমপি বিরিয়ানি দিচ্ছে। হাই এই জায়গায় ইফতারি করতে হবে, তাহলে তো এই জায়গায় ইফতারি করতে হবে ভাই। দেখেন অনেক বড় আকারের একটা অনুষ্ঠান হইতেছে, এটা হচ্ছে বিএমপির উপলক্ষে মেবি। ভাই রে ভাই, ভালো দিনেই তো আসছি। আমরা মূলত যেতে চেয়েছিলাম রেলওয়ে স্টেশন যেখানে, ওখানে ইফতার নিয়ে যাব, ওখানে ইফতার করব আর মজা করব। কিন্তু আমাদের একটা লোক ডাকতেছিল আর আমরাও ফাজলামো করতে করতে ভিতরে ঢুকে গিয়েছিলাম। বসে যাই, হ্যাঁ দেখি ইফতারির টাইম যেহেতু হয়েছে, ওই যে ফাঁকা আছে, চল ভালো একটা টাইমে আসছি ভাই। দেখেন মানুষ নেই। আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এখানে দেখেন বেশিরভাগই কিন্তু মুসলমান দেখা যাচ্ছে বা টুপিওয়ালা দেখা যাচ্ছে, কিন্তু এদের ভিতরেই আবার এই একটা গলি আছে, এটা হচ্ছে শুধুমাত্র হিন্দুদের জন্য। আমরা আবার এই গলির ভিতরেই বসে পড়েছিলাম। আমাদের মুখে হালকা দাড়ি দেখে আর শুকনা মুখ দেখে সবাই বুঝে গিয়েছিল যে আমরা রোজাদার। কয়েকজন হিন্দু ভাই বলতেছিল যে তোমরা রোজা আছো নাকি, তাহলে ওই পাশে যাও, এখানে কোনো খাবার দিবে না বা ইফতারি দিবে না। তারপরে এখান থেকে একজন লোক গিয়ে আমাদের আরেকটা জায়গায় বসে দিয়ে আসলো, তারপরেরটা আপনারাই দেখে নিন। আসলাম এক কামে হয়ে গেল আরেক কাম। খাইছিস তুই জায়গা থেকে? রোজা রমজানের দিন খবরদার ভাই, সবার দিন সামারটাতে দিল না, চাই নাকি বাবা না নাকি ওর থেকে কিন্তু এক্সাইটেড বেশি আমি যে খাবো। আসবার বিষয় ভাই, আমার প্লেট না দিয়ে চলে গেছে, সবারটা দিতে ভাই সব কিছু সত্যি কথা। দেখেন ভাই, প্লেটও আগের বার ওর পর্যন্ত আইসা, পরে আর মানে এই পর্যন্ত আসে নাই। এইবারও দেখেন পানি ওর পর্যন্ত আইসা, আমার পর্যন্ত আসলো না। গোস্ত তো বড় এখন পাইছিস তুই, তাই নাকি? না আমারটা খেজুর, তোরা দেখ বড় এখন গোস্ত দেখ। ভাই তবে আয়োজন সেই পরিমাণে। আমরা আসছিলাম এক কাজে, এখানে আইসা আরেক কাজ। হ্যাঁ শ্রীমঙ্গল থাই হলো সেইটা। শ্রীমঙ্গল কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। শ্রীমঙ্গল থাই তো সেই, ও সে তাইলে তো ভাই কল দি যোগাযোগ নাই ভাই। গেমে থেকে মেয়ে পড়ায়, সেই মেয়ের সাথে যে রিলেশন করে তার বাড়ি দিয়েছে তোমরা সিলেট, তা আবার শ্রীমঙ্গল, যে জায়গায় আমরা ট্যুরে যাব ঈদের পরে। শুনে ফেলাইছে, বলা হয়ে গেছে ভাই, যা বলছে তাই। ঠিক আছে, আমার কেউ পছন্দ করছে বাইরের প্লেট দিয়ে গেছে, প্লেট খেতে দিচ্ছে, তারপরে পানিটাও আমার দাইয়ে ওই জায়গায় যাইয়ে পোড়ানো লাগছে। ওই যে ওটা দিয়ে গেছে আগে, সব বাইরে দিয়ে দিচ্ছে, তারপরে
ভাই রে ভাই, এখানে খেতে এসে আর কি দেখা লাগবে, দেখেন এখান থেকে কয়েকজন মহিলা তাদের বোরকার ভিতরে থেকে ব্যাগ বের করে সেই ব্যাগের ভিতরে খাবার ভরছে। প্রথমে আমি দেখে মনে করছিলাম শুধুমাত্র এই মুরব্বী মহিলাই নিচ্ছে, ওমা তারপরে দেখি যতগুলা মহিলা আছে সবাই একই কাজ করছে। তো অবশেষে ইফতার করে আসলাম, এখন নামাজ পড়ে তারপর হইতেছে যাবো স্টেশনের ওই জায়গায়। কারণ আমরা মূলত যাবো হইতেছে ওইখানে স্টেশনটা, মানে আমাদের যে রেলটা আছে ওইটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, মানে লাস্ট কোন জায়গায় যায়, তো সেই পর্যন্ত আমরা যাব। এই কারণে হইতেছে কথা বলবো। আর দ্বিতীয়ত হইতেছে একটু টুকটাক বললাম না যে কমলাপুর যায়, যাই হোক তাহলে কমলাপুর পর্যন্ত গেলে কমলাপুর পর্যন্তই। তো যাই হোক ওই জায়গায় যাব, যাওয়ার পর ওইখান থেকে সব কিছু জানবো, ভাড়া জানবো, সব কিছু জানবো। তারপর হইতেছে আপনার যদি টিকিট কাটা লাগে আগের থেকে তাহলে টিকিটও কাটবো, কিন্তু আমরা আগের থেকে সব কিছু জানবো, তারপর হইতেছে সব কিছু। তো এই জন্য প্রথমে আমরা ওই জায়গায় যাবো। তো চলেন এখান থেকে ডিরেক্ট ওই জায়গায় যাই। আর মনে করছিলাম প্রথমে যে বাজার থেকে ইফতার নিয়ে ওইখানে জায়গায় ইফতার করবো, প্লাস ওইখান থেকে সব কিছু জানবো। তো সেটা তো হইলো না। এখানে মানে ওই বিএমপির জায়গা একটা কী বলে ওইটারে, আমি তো কিছু জানি না, যাই হোক সম্মেলন হয়েছিল মেবি। তো ওই উদ্যোগে হইতেছে ইফতার করাইলো, তো ফিরে ফিরে এখান থেকে ইফতার করে নিলাম আর কি। এই তো আমরা হইতেছে এখন এখান থেকে নামাজ পড়বো, নামাজ পড়ে দেন হইতেছে ওইখানে যাবো। তো অলরেডি আমরা মানে ইফতারি শেষ করার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে হইতেছে চলে আসলাম হইতেছে আপনার যেই জায়গা থেকে আমরা বাসে নামছিলাম, বাসের থেকে। তো সেই জায়গায় চলে আসছি, এখন যাবো হইতেছে আমরা স্টেশনে, ওইখানে যায় তারপরে যেগুলো বললাম এখন শুনবো। শোনার পরে হইতেছে আবার এই বাজারে ব্যাগ আসবো, ব্যাগ আসার পরে এবারে যাবি, ও এই পাশ দিয়ে যেতে হবে। আমি আর ওই দিক দিয়ে যেতেছিলাম, এই পাশ দিয়ে হইতেছে যাইতে হবে। তো ব্যাগ আসার পরে হইতেছে আরও কাজ আছে বাজারের ভিতরে, বললামই তো কিছু কেনাকাটা করব। তো প্রথমে আমরা স্টেশনের ওই জায়গায় যাই। তো অলরেডি আমরা দেখেন স্টেশনের কাছে চলে আসছি, আর এখন হইতেছে যাব উপরের দিকে। তারপর হইতেছে না, প্রথমে কাউন্টারে যাই, কাউন্টারে যাই শুনি যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাই, তারপরে হইতেছে আমরা যাব। আমি ফার্স্ট টাইম এই জায়গায় আসলাম, এটা আমাদের থানা বাজার, বাট এটা এই জায়গায় আমি ফার্স্ট টাইম আসলাম। মানে এই পর্যন্ত আমি কোনো সময় আসি নাই এই জায়গায়, আসছি বাট ওই পাশে আসছি, এই দিকে কোনো সময় স্টেশনে আসা হয় নাই। ওই উপরে যাব আমরা। কি বলবো আর ভাই রে ভাই, দাওয়াতটা খেতে গিয়ে এখানে এসে দেখি কাউন্টারে কোনো লোকই নেই। এই জন্যই মনে করেছিলাম আমরা বিকালে এইখানে আসবো, কি আর করার, চলুন দেখা যাক যদি খুঁজে পাই তাদের। তো কাউন্টার সব জায়গায় তো মনে হয় অফ, অফ সবগুলো অফ। হ্যাঁ অফ না, কিছু ছবি তুললাম, ও আবার ভিডিও করছে, আমি মনে করছি পিক তুলতেছে। তো যাই হোক লোকে ভিডিও করছে। তো আমরা এখন হইতেছে এখানে লোক নাই, জিজ্ঞাসা করব কিন্তু লোক নাই কোনো। তো লোক আসুক, মেবি নামাজ পড়তে গেছে, বোঝেনি তো রোজার সময়, তো রোজার শেষের দিকে, এই কারণে আমরা আসছি যে আপনার ঈদের পরেই যাতে আমরা এখান থেকে রওনা দিতে পারি ট্রেনে, মানে ট্রেনের সফর। তারপর হইতেছে আবার আরও সফর আছে অনেক, মানে এরপরে থেকে ভিডিও ভালোভাবে আসবে। তো যাই হোক আমরা এখন আমাদের যে থানার রেলওয়ে স্টেশন, এখানে আসলাম, রাত্রেবেলা আসছি, এই কারণে আপনাদের সেরকম কিছু দেখাইতে পারবো না। তবে শহরের মধ্যে একটু লাল নীল সাদা বাদ দিয়ে চলতেছে। যাই হোক এই দেখেন এই বেশি আছে। তো চলেন আমরা একটু ওই জায়গায় যাব, তারপর কিছু কথা বলছি। তবে আজকে মানে অসাধারণ কিছু জিনিস হয়েছে, সেটা হইতেছে আমরা যে খাই আসলাম একটু আগে, মানে যাই হোক আমরা তো কোনো দল করি না, তারপরেও গেছি, এখন যাই দেখি ডাক দিছে, আমরা চলে গেছি, কোনো কথা নাই যে ভাই আসেন, চলে গেছি। তো ওইখানে গিয়ে দেখছি মানে আমাদের পাশেই মহিলারা বসছিল, তারা দেখি কি মানে যার যার প্যাকেটে গোছাইতেছে, মানে ভিতর থেকে একটা পলি বের করে ওই পলির ভিতরে সবগুলা নিয়ে, মানে তারপরে প্লেটগুলো আছে না, ওই প্লেটগুলা চেয়ারের তলে মানে টেবিলের তলে সারি চড়ে রাখতেছে, ঠিক আছে। এরপরে একজন এখান থেকে ওইটা চলে গেছে উপরে, ওনার যে প্লেট দুটা উনি আবার সে মানে ভালো ভালো দেখাইতে গিয়ে প্লেট দুটা উপরে রাখছে। এরপরে আইসা যে আমাদের সামনে যারা ছিল
ওরা আবার ওদের প্লেট আবার বেশি বেশি আছে। তো ওদের এসে ধরছে যে ভাই তোমরা প্লেটে এইগুলা করছো কেন, যে একটা প্লেট দিচ্ছি সেখান থেকে আবার নিছো, নিয়ে আবার প্লেটে জায়গায় রেখে দিচ্ছ, তাদের বেশি কথা বলছে। যাই হোক, তো তারপরে আরেকজন আছে ওইখানের মেবি মানে কোনো স্টাফ ছিল, তো সে এসে বলতেছে কি যে ভাই আপনারা নিছেন ভালো কথা, প্লেটটা যদি নিচে রাখতেন সমস্যা হইতো না। তো যাই হোক ভাই, গেছি ফ্রি খাইতে, তার ভিতরে আবার এত কিছু। তো আমাদের কিছু বলে নাই, কারণ আমরা জায়গায় কোনো কথাই বলি নাই, আর আমাদের প্লেটে কম ছিল, কারণ আমরা তো ওইগুলোর ভিতরে যাই নাই। আমরা গেছি, ডাক দিছে, গেছি, খাইছি, আর কিছুই না, জানতাম না যে ওই জায়গায় কী চলতেছে। তো সাধারণভাবে গেছি, জাস্ট এতটুকুই। মাতাল, এই যে হচ্ছে মাতাল মেম্বার। যাই হোক, মানে জায়গাটা সে দেখছেন, এখন খুব সুন্দর নিরিবিলি জায়গা আছে। তো ওই দেখেন এই যে উপরে ওইখানে যাব, আর দিনের বেলা আসলে এখান থেকে অস্থির একটা ভিউ পাইতাম। তো অবশেষে ওইখান থেকে উপরে উঠছি, আর উপরে কিছুটা এরকম ভিউ। এখানে মাঝে বেড়াতে কেন রে ভাই জানি না, মেবি লিফট, এটা লিফটও দিছে এই জায়গায়, জায়গাটা তো সেই। তবে রাতের বেলা কিছু দেখাইতে পারতেছি না, রেলের অনেকগুলো লাইন আছে, 1 2 3টা, মাঝখানে হইতেছে হাঁটার জায়গা। রাত্রেবেলা হিসেবে এরকম এরকমভাবে এক্সপ্লোর করা যায় না। আর হইতেছে মেনলি আমি তো এরকমভাবে এক্সপ্লোর করতে আসি নাই, বাট আসছিলাম যে কারণে সেটা আমি পাইতেছি না, মনে হয় পাবো না। কারণ এখন 1 নম্বরে ইফতারি, সবাই ইফতারি করছে, ইফতারি করার পরে এখন হইতেছে নামাজ পড়বে, তারপরে হইতেছে আসতে পারে। আর এই এখন আসবে আরেকটা ট্রেন আসবে হচ্ছে রাত 10টা না 11টায় যেন, ওই টাইমের আগেই হইতেছে আপনার তারাবি শেষ হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা মনে হয় না পাবো, তো আমাদের এখানে আর থাইকা লাভ নাই। তো চলেন আগে দেখি আমরা বাজারে যাই কিছু করতে পারি কিনা, মানে যে কাশিয়ানি বাজারটা, তো বাজারের ভিতরে যাই, ওইখান থেকে কিছু করতে পারি কিনা। আর এই দেখেন লিফট, এটা কি লিফট? এই জায়গার থেকে এতটুকু উঠতে পার লিফট লাগবে? বাপরে, যাই হোক ভালো একটা জিনিস করছে। আমাদের এখানে কি আছে? নাই, ওইটা লোকাল তো এই কারণে। আর এই জায়গায় হইতেছে লোকাল চলবে, এই কারণে অনেকটা মানে স্টেশন ঘন ঘন করছে। বাট আমাদের এখানে যেটা আছে এরকমই, বাট এরকম দুইটাই আনাই, যেমন ওই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, মাঝে বেড়া। তো আমাদের এখানে যেটা আছে এতটুকু জায়গা নিয়ে, ঠিক আছে। আর হইতেছে এই সিঁড়ি এই পাশ দিয়ে উঠছে একটা, ওই পাশ দিয়ে নামছে একটা, এরকম জায়গা শুধু। আর লিফট নাই, কেননা ওইটা হইতেছে লোকাল, বাট একেবারে সেম টু সেম এরকম সব কিছু এরকম। স্টেশন আর এর থেকে মনে হয় বেটার, এর থেকেও মনে হয় আমাদেরটা ভালো, ঠিক আছে। আর বড়ও আছে, অনেকটা বড় আমাদের ওইখানেরটা। তো যাই হোক, প্রত্যেকটা আপনার একই রকমের করছে, বাট এই জায়গায় হচ্ছে থানা বাজার, এই কারণে স্পেসটা অনেক বেশি হয়েছে। ওই পাশে জায়গা নিয়ে করছে, ওই পাশে করছে, ওই পাশে জায়গা আছে, অনেকটা জায়গা নিয়ে করছে এইটা, মানে এই যে আপনার। যাই হোক, এখন আমরা যাব বাজারের ভিতরে, তারপরে হইতেছে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব, মানে কি আমরা আর কিছু পারি নাকি। দেখা গেলো এখন আমার ভয় লাগতেছে কি, এখন বাজারে যাব, বাজারের দোকান মানে খোলা পাইলে হয়। আমার তো এটা ঈদের বাজার এখনো শুরু হয়েছে, এখনো কত, যাই হোক থাকতে পারে। এখন যাই, কিছু করার নাই, আর দেখা যাক। সারা রাত থানা বাজার তো হইতেও পারে, কেননা আপনার ঈদের সময় প্রায় কাছায় আসছে। তো চলেন, যদি পাই তো ভালো, না পাইলে তো অবস্থা খারাপ, কিছু করার নাই। তাহলে অবশ্যই পাবো গাইস, সাথেই থাকো। অবশ্যই পাবো, সাথেই থাকুন। তো চলেন আগে বাজারের ভিতরে যাই, তারপরে কথা বলতেছি। আর রাত্রিবেলা আমি কোনো জায়গায় ক্যামেরা তো অন করতে পারবো না, দেখাও যাবে না। তো চলেন ডিরেক্ট বাজারের ভিতরে যাই। এমনিতে স্টেশনটা অনেকই সুন্দর ছিল, বাট আমাদের এখন বসার একদমই সময় নেই। অনেক সুন্দর নিরিবিলি একটা জায়গা, আর হালকা হালকা বাতাস বইছিল এখানে। এখান থেকে সেরকম আর কোনো ভিডিও করা হয়নি, কিছু পিক আছে, সেগুলো আপনারা দেখে নিন। বাইরে ভাই, এখানে তো আসছি, বাট কত দোকান আছে, কোন দোকানে ঢুকবো, কী দিক করবো কিছুই বুঝতেছি না। দেখেন মার্কেট অনেক আছে, এই যে আছে, পুরোটাই দিচ্ছে আপনার মার্কেট। এই দেখেন, এই যে সব হইতেছে জামা কাপড়ের দোকান, বাট কোনটায় ঢুকবো, ওই পাশে আবার গলি আছে, গলির ওই পাশে হইতেছে আপনার ইয়ে আছে। কোন দোকানে ঢুকবি? চল একটা দোকানে ঢুক, এই দোকানে ঢুক। হ্যাঁ, এই দোকানে ঢুকেছি। তো একটা কালার পছন্দ হয়েছে, আরেকটা হয়েছে কত,
যাই হোক একই কালার বাস করেন গ্যাঞ্জাম লাগছে আমরা এই জায়গা থেকে জায়গা আগে আর একটা পিঙ্ক কালার এরকম এরকমই কিন্তু এই যার একটা দুটা গেঞ্জি নিচ্ছি আর এই পাশে মারামারি লাগছে ভাই আর এই বাজারে দাঁড়াবো না ছোট বাজারে থেকে ভালো এই বাজার থেকে ভাই দাঁড়াবো না কেননা মারামারি জায়গায় থাকা ঠিক না যাই হোক টাকা দিয়ে গে দরকার না ভাই আর যা কিনছিলাম যাই হোক আর কিছু কেনার দরকারই নাই আচ্ছা ভাই থাকেন তাহলে নে আগে বের ওইখান থেকে মারামারি লেগে গেছে দেখছেন অনেক মানুষ হয়ে গেছে আমরা এই পাশ দিয়ে বেরোয় যাবো ওর ভিতরে আমাদের যাওয়ারই দরকার নাই ভাই জি না ভিডিও করতেছি এমনি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বেরোনো যায় আমরা বেরোয় যাব প্রচুর মানুষ হয়ে গেছে এখান থেকে যে বেরোনোর সিস্টেম আছে আমরা এখানে আর হ্যাঁ, আপনারা মনে হয় একটা জিনিস জানেন না, সেটা আপনাদের জানিয়ে দিই। এখানে যে মারামারি হচ্ছে এটা হচ্ছে মূলত যে জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম ওইখান থেকেই শুরু হয়েছিল। ওইখানে বসার জায়গা দেয়নি এক দলকে, এই কারণে ঝগড়ার আওয়াজটা অনেকটাই বেশি আসছে। মনে হয় ঝগড়া অনেক ভালো আকারেই লাগবে, এই কারণে আমরা এখন বাজার থেকে ত্যাগ করব। মানে আমরা বাজার থেকে বেরিয়ে যাব। এমনিতেই শপিং অনেকবারই করা হয়েছে, আসছিলাম শুধুমাত্র গেঞ্জি পছন্দ হয় কিনা এই কারণে। তো যাই হোক, আমরা এখন বাইরের পাশে চলে আসছি আর আমরা এখন এখান থেকে ডিরেক্ট চলে যাব বাসার উদ্দেশ্যে। তো মারামারির কারণে চলে আসলাম দুটা গেঞ্জি কিন্তু শুধু আর কিছু কিনি নাই তো করা কিছু নাই দেখা যাক আবার অনেক জায়গায় ট্যুরে যাব সেখান থেকে অনেক কিছু কিনা হবে এটাই আমার কাছে বেশি মনে হইতেছে কেননা কিনতে চাইছিলাম না প্রথমে তারপরে দেখলাম যে তার সাথে দামাদামি তো হয়ে গেছে এই জন্য কিনে নিয়ে ডিরেক্ট বেরিয়ে চলে আসলাম ওই ভাইও বলতেছিল ভাই ওইখানে যাওয়ার দরকার নাই মারামারি লাগছে বুঝে নিত আর থানা বাজারের ভিতরে মারামারি একটু গরম হবেই তো এই কারণে আমরা বেরিয়ে চলে আসলাম ওইখান থেকে ভাই রে ভাই দেখেন একটু আগে এই জায়গায় দাঁড়ানো জায়গা পেয়ে নাই আর এখন লোকই নাই এখন পুরোপুরি ডেকোরেশন পুরো খালি তো যাই হোক আমরা এখন একটা অটোতে উঠে গেছি মানে অটো ভ্যানে তো এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো হইতেছে ব্যাসপুর না যাই হোক ব্যাসপুর তারপরে এখান থেকে জয়নগর তারপরে ডিরেক্ট বাসায় তো চলেন আর বাজারে থাকার দরকার নাই যে পরিমাণে মারামারি লাগছিল এখানে দেখে আমার কাম হয়ে গেছে তো রিয়াজ রে ওর বাসার ওইখানে নামাই দিয়ে এসছে তারপরে আমি চলে এসেছি আমাদের জয়নগর বাজারে তো এখন ডিরেক্ট চলে যাবো বাসায় আর যতদূর সম্ভব আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তারপরেও আমি মনে হয় পুরোটা দিতে পারি নাই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হইতেছে নেক্সট কোনো ব্লগে আর ইনশাল্লাহ নেক্সট ব্লগ পুরো করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই